নমস্কার বন্ধুরা, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো। আজকের ফার্স্ট যেটা সবথেকে বড় আপডেট, সেটা নীতিশ তিওয়ারি ড্রিম প্রজেক্ট রামায়ণ নিয়ে। তো এটা একটা ট্রায়োলজি ফিল্ম হতে চলেছে, এটা খুবই বড় বিগ স্কেল ইন্ডিয়ান ফিল্ম হতে চলেছে। সিনেমাতে আমরা রণবীর কাপুর, সাইফ আল্লাবিকে দেখতে পাবো, ভিলেনের রোলে রাবণের ক্যারেক্টারে আমরা ইয়াসকে দেখতে পাবো। তো এইসব আপডেট তো আগেই জানিয়েছি, এখন যেটা লেটেস্ট আপডেট বেরিয়েছে, এই সিনেমাটা কো প্রডিউসার হিসেবে ইয়াস যুক্ত হয়েছে। তাকে আমরা এই সিনেমাটা কো প্রডিউস করতে দেখতে পাবো এবং ফার্স্ট পার্টে আমরা ইয়াসের খুবই অল্প সিনে দেখতে পেতে পারি, এরকমটাই আপডেট আছে। এই সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট 17 এপ্রিল আসতে পারে, যেদিন রামনবমী। তো সেটা কনফার্ম হয় কিনা সেটা দেখবার মতো বিষয় হবে। এছাড়া পরবর্তী আপডেটটিও খুবই লাস্ট ইয়ার রিলিজ হওয়া সিনেমা জেলার, যেটা রজনীকান্তের খুবই বড় ব্লকবাস্টার ফিল্ম ছিল। সেই সিনেমার ডাইরেক্টর নেলসন দিলীপ কুমার জেলার 2 এর কাজ শুরু করে দিয়েছে। সিনেমার স্ক্রিপ্ট প্রায় লগ হয়ে গেছে। সিনেমাটার টাইটেল শোনা যাচ্ছে জেলার 2 না হয়ে হুকুম হতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ জুন মাস থেকে স্টার্ট হয়ে যাবে এবং এবছরের এন্ড কিংবা 2025-এর শুরুতে সিনেমার শ্যুট স্টার্ট হতে পারে। আফটার দেখবার হবে। ফার্স্ট পার্টটা তো খুবই দারুণ ছিল এবং অনিরুদ্ধের বিজিএম এর জন্য সিনগুলো এঙ্গেজিং এবং দারুণ লাগছিল। বলিউডের স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা ওয়ার 2 সিনেমাতে আমরা জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে দেখতে পাবো। তো দুজনের ফেস অফ হতে চলেছে এই সিনেমায়। তো সেই সিনেমার শ্যুট স্টার্ট হয়েছে রিসেন্টলি মুম্বাইতে, জুনিয়র এনটিআরকে দেখা গেছে। তো দুজনের খুবই বড় অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট হচ্ছে এবং ফার্স্ট মে থেকে কিয়ারা আডবাণী এই শ্যুটে যোগ দেবে। তো দেখবার হবে সিনেমাটা আফটার হয় কেমন, কিয়ারা আডবাণীর কেরম কি রোল থাকে সেটাও দেখবার বিষয় হবে। এই সিনেমাটা নেক্সট ইয়ার ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে রিলিজ হতে পারে, আফটার দেখা যাক সেটা হয় কিনা। রোহিত শেট্টির কব ইউনিভার্সের আপকামিং সিনেমা সিংঘাম 3, তো সেই সিনেমাটা 15 আগস্ট রিলিজ হওয়ার কথা ছিল। সিনেমাটা এখন পোস্টপোন হচ্ছে, শোনা যাচ্ছে দিওয়ালিতে আসতে পারে। দিওয়ালিতে যদি আসে, দিওয়ালির সময় বলিউড থেকে ভুলভুলাইয়া 3 আসছে এবং হাউসফুল 5 আসবে না এখন, তো সেই সিনেমার সাথে ক্লাস করবে। এছাড়াও প্যান ইন্ডিয়া ফিল্ম রামচরণের গেম চেঞ্জার, যেটারও আপডেট আগে বেরিয়েছিল, দিল রাজু জানিয়েছিল যে দিওয়ালির সময় সিনেমাটাকে মুক্তি দেবে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে রামচরণ জানিয়েছে যে সিনেমাটা সেপ্টেম্বরের এন্ড কিংবা অক্টোবরের শুরুতে আসতে পারে। তো আপনার দেখা যাক। গেম চেঞ্জার অফিসিয়ালি রিলিজ ডেট কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করে দেবে। এস শঙ্করেরই সিনেমা ইন্ডিয়ান 2 এর অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে হয়েছে এবং গেম চেঞ্জারের ফাইনাল শিডিউল কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেবে। তো দেখা যাক আপনার কোন রিলিজ ডেটে সিনেমাটা রিলিজ হয়, সেটাই দেখবার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটি এনটিআর এর আপকামিং সিনেমা দেবরা পার্ট 1 নিয়ে। সেই সিনেমার নর্থ ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশন নিয়েছে। তো খুবই বড়ভাবে রিলিজ পাবে এটা ধরাই যায়, কারণ এর আগে এ ফিল্ম বাহুবলীর মতো সিনেমা ডিস্ট্রিবিউট করেছে নর্থ ইন্ডিয়াতে, ধর্মা প্রোডাকশনও করেছিল। তো এই সিনেমাটাও 2টো পার্টে আসছে, দেখা যাক ফার্স্ট পার্টটা কেমন কি রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে, সিনেমাটা আপনার হয় কেমন সেটাই দেখবার মতো বিষয় হবে। সিনেমাটা পুজোর সময় আসছে 10 অক্টোবর। আচ্ছা, পরবর্তী আপডেটটি বাংলা থেকে। যে আমাদের বাংলা সুপারস্টার জিৎ খাকি বিহার চ্যাপ্টারের জন্য একটা রোলে অ্যাপ্রোচ করেছিলেন নীরাজ পান্ডে, কিন্তু সেই সময় সুপারস্টার জিৎ এই সিরিজটা করেনি। তো এখন শোনা যাচ্ছে খাকি 2 এর জন্য জিতকে অ্যাপ্রোচ করা হয়েছে, মেনলি মোস্ট প্রবাবলি এই সিরিজের মেন প্রোটাগনিস্টের রোলে। তো এবার দেখবার মতো বিষয় হবে জিৎ এই কাজটার সাথে যুক্ত হয় কিনা, এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে সে সিরিজ করবে কিনা সেটাও দেখবার মতো বিষয়। তো দেখা যাক সেটা আমরা কত শীঘ্রই জানতে পারি। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা স্টার ফিল্ম অযোগ্য ডাইরেক্ট হচ্ছে কৌশিক গাঙ্গুলি। আগেই জানিয়েছিলাম এই সিনেমাটাকে 7 জুন পোস্টপোন করা হচ্ছে। সিনেমাটা 1 বৈশাখে আগে রিলিজ হওয়ার কথা ছিল। গতকাল 1 বৈশাখ উপলক্ষে এই সিনেমার অফিসিয়ালি নতুন রিলিজ ডেট তারা জানিয়ে দিয়েছে। তো সিনেমাটা এখন 7 জুনই আসছে। সিনেমাটা এবার জিতের সিনেমা বুমেরাংয়ের সাথে ডাইরেক্টলি ক্লাস করছে, আপনার দেখবার হবে দুটো সিনেমাই বক্স অফিসে কেমন কি পারফর্ম করে। এছাড়া থালাইপা 171 সিনেমাটা থেকে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, এই সিনেমার কাস্টিংয়ে শ্রুতি হাসান এবং সত্যরাজ অ্যাড হয়েছে। আপনার দেখবার মতো বিষয় হবে শ্রুতি হাসান এই সিনেমার হিরোইন হয় নাকি কোনো ইম্পর্টেন্ট রোলে থাকে, সেটাই দেখবার হবে। এবং সিনেমার টাইটেল আমরা কিছুদিনের মধ্যে দেখতে 22 এপ্রিল অ্যানাউন্স হবে। দেখা যাক সেটা কত ইন্টারেস্টিং হয়, টাইটেলটা আফটার কী রাখে সেটাই দেখবার মতো বিষয়। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি ধর্মা প্রোডাকশনের আপকামিং সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। সিনেমার মেলেডে আছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। তো সেই সিনেমার নতুন রিলিজটা জানানো হয়েছে। সিনেমাটা 31 মে রিলিজ পাচ্ছে এবং সেই ডেটে বরুণ ধাওয়ানের সিনেমা বেবি জন রিলিজ হওয়ার কথা ছিল। তো সেই সিনেমাটা মোস্ট প্রবাবলি এখন পোস্টপোন হয়েছে। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।